আমি জানি ইসলামী আন্দোলনের নেতা যখন ডাক দেন, যদি 1 ঘন্টার নোটিশেও ডাক দেওয়া হয়, ঢাকা শহরের লক্ষ মানুষের ঢল নামে এবং তার নির্দেশে আপনারা লক্ষ মানুষ জীবন দিতেও প্রস্তুত। কিন্তু এই মানুষগুলোকে যদি আমি প্রশিক্ষিত করতে পারি সঠিকভাবে, কিভাবে রাষ্ট্র পরিচালনা করতে হবে, কিভাবে বাতিলের চ্যালেঞ্জের মোকাবেলায় কথা বলতে হবে, কিভাবে আমার জনশক্তিকে দেশ পরিচালনার জন্য প্রশিক্ষিত করতে হবে, এই কাজটা যদি করতে পারেন, পৃথিবীতে আপনাকে কেউ আটকাতে পারবে না। আজকের বাংলাদেশে স্বৈর শাসনের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে, মাদকের বিরুদ্ধে কথা বলতে হচ্ছে। বিড়ালের সামনে আপনি মাছ বারবার রেখে দিয়ে বিড়ালকে যদি নসিহত করতে থাকেন যে বাবা মাছ খাবি না, এটা অপরের মাছ খেলে গুনাহ হবে, বিড়াল শুনবে না, তার প্রকৃতির বিরুদ্ধে এটা। আপনার কাজ হবে মাছটাকে সেখান থেকে সরিয়ে ফেলা। যুবকদেরকে মাদক গ্রহণ করলে কি অন্যায় হবে, হালাল না হারাম, এই কথা বলার আগে মাদকটাকে আপনি ধ্বংস করে ফেলেন। যারা মাদকের ডিলিং করে, যে ইয়াবা বদির কথা আপনারা অনেকে নাম বলতে পারেননি, যে মাদকের সিংহদার কক্সবাজার, আইনজীবী হিসেবে আমি জানি বাংলাদেশের যত মাদকের মামলা হয় তার শতকরা 90% কক্সবাজার থেকে আসে। আপনি ওদেরকে ধরেন, বাকি যুবকদের বাঁচানোর জন্য তো এত নসিহত করার দরকার হবে না। সুতরাং রাষ্ট্র ক্ষমতায় আপনাকে কেন যেতে হবে? আপনি যদি দুনিয়াকে সঠিকভাবে চালাতে চান, তাহলে আপনাকে রাষ্ট্র পরিচালনার পদ্ধতিটা জানতে হবে, অপরাধের উৎসের জায়গাটা বন্ধ করে দিতে হবে। তারপর আপনার এইভাবে বক্তৃতা দেওয়ার আর প্রয়োজন হবে না। আমি শুধু বলতে চাই, একজন কবি মুসলমানদের যুবকদেরকে উদ্দেশ্য করে তার পেছনের ইতিহাস স্মরণ করে একটা বিখ্যাত কবিতা লিখেছিলেন, কবি জোশ মালিহাবাদী। আমি অনেক সময় এই কবিতাটা উদ্ধৃতি দেই। তিনি বৃদ্ধ বয়সে তরুণ এবং যুবকদেরকে বলছেন, আমার পক্ষ থেকে তরুণদের শুনিয়ে দাও, একদিন আমিও প্রজ্বলিত ছিলাম অগ্নিশিখার মতো, আজ আমার দুয়ারে হেমন্ত পৌঁছে গেছে আর তোমরা বসন্তের অনুগামী। কিন্তু কসম খোদার, আমরা ছিলাম শিকারী, আর এই পুষ্প শোভিত বসন্ত বিহারে তোমরাই পরিণত হয়েছে শিকারী। আমার কথা কি বুঝতে পেরেছেন? যে আমরা তো দুনিয়াব্যাপী শিকারী ছিলাম, আজকে এই মুসলমানরা কেন শিকারে পরিণত হয়েছে? আজকে বাংলাদেশে বসে কি করে একজন মুসলমান দেশের মন্ত্রী বলতে পারে বিদেশে রিকোয়েস্ট করেছে সেই দেশে ক্ষমতায় নিজেকে রাখার জন্য? এটা প্রমাণ করে যে আমরা আমাদের নিজেদের জাতটাকে নিজেরাই চিনতে পারি না। আজকে আসুন, ইসলামী আন্দোলন, ইসলামী যুব আন্দোলনের প্রিয় কর্মী ভাইরা, আপনাদের প্রাণ শক্তি, আপনাদের ইমান, তেজদীপ্ত দেশপ্রেম সবকিছু আমার চোখের ভাসে। কিন্তু আসুন আমরা আপনাদের সাথে একাকার হয়ে আমরা শিখি কিভাবে এই দেশটাকে চালাতে হবে, রাজনীতিটাকে কিভাবে সাকসেসফুলি নিতে হবে। রাষ্ট্র ক্ষমতায় যদি আপনি না যেতে পারেন, আপনার পরিকল্পনা বাস্তবায়ন কিন্তু কখনই করা সম্ভব নয়। এই মাদকের উৎস বন্ধ